প্রথমত 1947 সালে লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী ভারতকে দ্বিখণ্ডিত করে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি করা হয়। আবার পরবর্তী সময়ে 1971 সালে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দুটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান ও পূর্ব পাকিস্তান সৃষ্টি করা হয়, যার পরে নাম হয় বাংলাদেশ। আসলে পাকিস্তান বাংলাদেশ 1947-এর আগে পর্যন্ত ভারতেরই অংশ ছিল। যদি ভারত বিভাজন না হতো তাহলে পাকিস্তান ও বাংলাদেশ ভারতের কোনো রাজ্য হিসেবে পরিচিত হতো। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তান, ভারত ও বাংলাদেশ এই তিনটি স্বাধীন দেশের মধ্যে কম্পেয়ার করব আর দেখার চেষ্টা করব এই তিনটি দেশের মধ্যে উন্নত বা ধনী দেশ কোনটি। তো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ অবধি অবশ্যই দেখুন। আর যারা নতুন ভিউয়ার্স ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বেরিয়ে মূল টপিকে চলে যাচ্ছি। এরিয়া এবং পপুলেশন। পাকিস্তানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। দেশটি স্বাধীনতা দিবস পালন করে 14 আগস্ট। দক্ষিণ এশিয়ার 8,81,913 বর্গ কিলোমিটারের এই দেশটি আয়তনের দিক দিয়ে পুরো বিশ্বে 33তম অবস্থানে রয়েছে আর এশিয়ায় 9ম স্থানে রয়েছে। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ এবং সবচেয়ে বড় শহর করাচি। দেশটির মানুষ উর্দু আর ইংলিশ ছাড়া আরও 77টি আলাদা আলাদা ভাষায় কথা বলে। দেশটির পশ্চিমে রয়েছে আফগানিস্তান, উত্তর পূর্বে রয়েছে চীন, উত্তর পশ্চিমে রয়েছে তাজিকিস্তান আর দেশটির দক্ষিণে রয়েছে আরব সাগর। 2023 জনগণনা অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 241.49 মিলিয়ন, মানে 24.15 কোটি, যেটা প্রতি বছর 2.55% হারে বাড়ছে। পাকিস্তান বিশ্বের 5ম জনবহুল দেশ আর পাকিস্তানের 1 বর্গ কিলোমিটারে 273 জন মানুষ বসবাস করে, যেটা বিশ্বে 56তম অবস্থানে রয়েছে। ইন্ডিয়া। দেশটির সরকারি নাম রিপাবলিক অব ইন্ডিয়া। দেশটির স্বাধীনতা দিবস পালন করা হয় 15ই আগস্ট। দক্ষিণ এশিয়ার 32,87,263 বর্গ কিলোমিটারের এই দেশটি আয়তনের দিক দিয়ে বিশ্বে 7 নম্বর অবস্থানে রয়েছে। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর নিউ দিল্লি। দেশটির সমগ্র দক্ষিণটাই ভারত মহাসাগর দিয়ে ঘেরা। দক্ষিণ পশ্চিমে আরব সাগর, দেশটির পশ্চিমে পাকিস্তান ও পূর্বে বাংলাদেশ ও মায়ানমার। ভুটান, নেপাল ও চায়না রয়েছে দেশটির উত্তর প্রান্তে। দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, যেটা 4156 কিলোমিটার লম্বা। 2023 জনগণনা অনুযায়ী জনসংখ্যার বিচারে দেশটি চায়নাকে টপকে প্রথম স্থান নিয়েছে। দেশটির বর্তমান জনসংখ্যা 142.86 কোটি আর চায়নার বর্তমান জনসংখ্যা 141.22 কোটি। বর্তমানে চায়নার জনসংখ্যা বাড়ার পরিবর্তে কমছে আর সেখানে ভারতের জনসংখ্যা 0.9% হারে বাড়ছে। মানে প্রতি বছর ভারতের জনসংখ্যা 50 থেকে 70 লাখ করে বাড়ছে, কারণ 0.48% হারে মানুষ মারাও যাচ্ছে। আর ভারতে প্রতি বর্গ কিলোমিটারে 425 জন মানুষ বসবাস করে। বাংলাদেশের সরকারি নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। দেশটি স্বাধীনতা পালন করে 26 মার্চ। দক্ষিণ এশিয়ার 1,48,460 বর্গ কিলোমিটারের এই দেশটির দক্ষিণ পূর্বে রয়েছে মায়ানমার, উত্তরে রয়েছে ভুটান আর নেপাল আর উত্তর পূর্ব পশ্চিমে ভারতীয় সীমান্ত রয়েছে। দেশটি আয়তনের দিক দিয়ে বিশ্বে 92তম অবস্থানে রয়েছে। দেশটির বড় এবং রাজধানী শহর ঢাকা। দ্বিতীয় বড় শহর হচ্ছে চিটাগং। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট জনসংখ্যা 17.29 কোটি। দেশটির জনসংখ্যা 1.03% হারে বাড়ছে। জনসংখ্যার বিচারে দেশটি 8 নম্বর অবস্থানে রয়েছে। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1165 জন মানুষ বসবাস করে। বাংলাদেশ হচ্ছে আকারে ছোট এবং জনসংখ্যা অনেকটা বেশি। বাংলাদেশের জনঘনত্ব পাকিস্তানের থেকে প্রায় 5 গুণ বেশি। কোনো রাষ্ট্র বা দেশের উন্নতির জন্য সেখানকার এডুকেশন সিস্টেম অনেকটা ভূমিকা পালন করে। যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সেই দেশ তত উন্নত। বাংলাদেশের শিক্ষার হার 74.91%। এই কারণে বাংলাদেশ শীর্ষে ধনী দেশের তালিকা আবার গরিব দেশের তালিকাতেও আসে না। অ্যাকচুয়ালি বাংলাদেশ হচ্ছে মধ্যবিত্ত দেশ। পাকিস্তানের শিক্ষার হার 58% আর ভারতের শিক্ষার হার 76.32%। তুলনামূলক দেখতে গেলে তিনটি দেশের থেকে ভারতের শিক্ষার হার বেশি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর নিচে কমেন্টে গিয়ে জানাবেন ভিডিওটির কোথায় কোথায় ভুলভ্রান্তি হয়েছে বা কোন টপিকগুলো মিস হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখে আজের সব কমেন্ট করবেন না। এরপর রিলিজিয়ান্স। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে ধর্ম বা রিলিজিয়ান্স একটি বড় ফ্যাক্টর। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে রাজনীতির মূল টপিক হচ্ছে এই ধর্ম। বাংলাদেশে 91% মানুষ মুসলিম, 7.95% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্ম মিলে 1%। পাকিস্তানে 96.5% মানুষ মুসলিম, 2.1% হিন্দু এবং 1.3% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। পাকিস্তান বাংলাদেশের মতো ইসলামিক কান্ট্রি। আর ভারতে 79.8% হিন্দু, 14.2% মুসলিম, 2.3% খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্ম মিলে 1.1% এবং বাকি অন্যান্য ধর্ম মিলে 0.88%। কমিউনিকেশন সিস্টেম।
কোনো দেশের উন্নয়নের জীবনরেখা বলা হয় সেই দেশের রেলপথকে। একটা দেশকে উন্নত দেশের তালিকায় পৌঁছাতে হলে তার কমিউনিকেশন ব্যবস্থা উন্নত থাকতেই হবে। বাংলাদেশে মোট 498টি রেলওয়ে স্টেশন, 368টি প্যাসেঞ্জার, 6 কন্টেনার ট্রেন এবং 20 থেকে 25টি মালবাহী ট্রেন রয়েছে। বাংলাদেশে 4টি পোর্ট বা বন্দর রয়েছে, তার মধ্যে 3টি অ্যাক্টিভ এবং একটিতে কাজ চলছে। বাংলাদেশে 5টি ডোমেস্টিক এয়ারপোর্ট এবং 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। পাকিস্তানে মোট 633টি রেলওয়ে স্টেশন এবং 228টি প্যাসেঞ্জার ট্রেন রয়েছে। পাকিস্তানে 7টি বড় বড় পোর্ট বা বন্দর রয়েছে, যেমন করাচি পোর্ট, পোর্ট মোহাম্মদ বিন কাসেম। পাকিস্তানে 152টি এয়ারপোর্ট রয়েছে, তার মধ্যে দেশের সবচেয়ে বড় 3টি এয়ারপোর্ট হচ্ছে করাচি, ইসলামাবাদ এবং লাহোর। আর ভারতে মোট রেলওয়ে স্টেশনের সংখ্যা 7349টি, যার মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হলো কলকাতার হাওড়া। ভারতে মোট প্যাসেঞ্জার ট্রেন 13,169টি এবং মালবাহী ট্রেন 8,479টি। ভারতে 12টি বড় এবং 217টি বন্দর রয়েছে। ভারতের সবথেকে বড় পোর্ট বা বন্দর হলো মুম্বাই পোর্ট। এছাড়া ভারতে এয়ারপোর্ট রয়েছে 137টি, তার মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 24টি, ডোমেস্টিক এয়ারপোর্ট 103টি এবং কাস্টম এয়ারপোর্ট রয়েছে 10টি। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের সবচেয়ে বড় এয়ারপোর্ট, যেটা ভারতের রাজধানী শহর নিউ দিল্লিতে রয়েছে। তো পরিবহন বা কমিউনিকেশন সিস্টেমের দিক দিয়ে পাকিস্তান ও বাংলাদেশ একত্রিত হলেও ভারতের থেকে পিছিয়ে থাকবে, কারণ ভারতের যতগুলো রেলওয়ে স্টেশন আছে পাকিস্তান বা বাংলাদেশ মিলিয়ে অতগুলো নেই। জিডিপি, বাংলাদেশের টোটাল PPP জিডিপি 1.620 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর পার ক্যাপিটা জিডিপি 9,410 মার্কিন ডলার। আর বাংলাদেশের নমিনাল জিডিপি 455.166 বিলিয়ন মার্কিন ডলার, আর পার ক্যাপিটা নমিনাল জিডিপি 2,650 মার্কিন ডলার। বাংলাদেশের কারেন্সি টাকা বা বিডিটি। আর বাংলাদেশের ইকোনমি বিশেষত রেডিমেড গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, এগ্রিকালচারের উপর নির্ভর করে। বাংলাদেশের ইকোনমি বিশ্বে 39তম বৃহৎ ইকোনমি, আর বাংলাদেশের ইকোনমি গ্রোথ রেট 6.4%। পাকিস্তানের টোটাল PPP জিডিপি 1.643 ট্রিলিয়ন ইউএসডি, যা PPP জিডিপির মামলায় বিশ্বে 24তম অবস্থানে রয়েছে। আর পার ক্যাপিটা জিডিপি 6,955 ডলার, যা বিশ্বব্যাপী 137তম অবস্থানে রয়েছে। আর পাকিস্তানের নমিনাল জিডিপি 338.237 বিলিয়ন মার্কিন ডলার, আর পার ক্যাপিটা নমিনাল জিডিপি 1,461 মার্কিন ডলার। আর পাকিস্তানের জিডিপি বার্ষিক 4.7% হারে বৃদ্ধি পাচ্ছে। আর পাকিস্তানের কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপি বা PKR। ভারতের PPP জিডিপি 14.594 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বব্যাপী 3য় স্থানে রয়েছে। আর পার ক্যাপিটা জিডিপি 10,123 মার্কিন ডলার, যা বিশ্বব্যাপী 126তম অবস্থানে রয়েছে। ভারতের নমিনাল জিডিপি 3.937 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর পার ক্যাপিটা নমিনাল জিডিপি 2,731 মার্কিন ডলার। ভারতের জিডিপি বার্ষিক 7.2% হারে বাড়ছে। আর ভারতীয় কারেন্সি ইন্ডিয়ান রুপি বা INR। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটাও নিচে অবশ্যই কমেন্টে জানাবেন।